আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি চলে এসেছি আমাদের আরবানের ফার্স্ট প্রজেক্টটা আপনাদের সাথে শেয়ার করতে। বেশ কিছুদিন থেকেই এই প্রজেক্টের ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করছি, কিন্তু অলরেডি আমাদের সেকেন্ড প্রজেক্টটা শুরু হয়ে গেছে, তাই কিছুতেই সময় বের করতে পারছিলাম না। সো ফাইনালি আজকে এই উইকেন্ডে আপনাদের সাথে এই ব্লগটা শেয়ার করার মতো সময় আমার হয়েছে। অ্যান্ড চলেন এবার দেখা যাক আমাদের প্রজেক্টের একদম শুরু থেকে। আমাদের সাইটটা ছিল রাজশাহীর খুব রিনাউন্ড একটা স্পেস, যেটা এক নামেই রাজশাহীর মানুষজন চিনবে, সেটা হচ্ছে সাহেববাজার রাজশাহী। তো এই সাহেববাজার থেকে সিএনবি মোড় পর্যন্ত আমাদের পুরো সাইটটা ছিল। অ্যান্ড সেই সাইটটার প্রথমে ক্যাট ফাইলটা আমাদেরকে ম্যাপ থেকে ট্রেস করে নিয়ে এখন সেটা প্রিন্ট করে নিয়ে সেখান থেকে আমরা মোট 3টা কাজ করব। একটা অ্যাক্টিভিটি ম্যাপিং বোর্ড বানাবো, একটা ল্যান্ড ইউজের মডেল, আর একটা আমাদের মেইন মডেল হবে। সো প্রথমে আমরা ল্যান্ড ইউজের মডেল বানানোর জন্য কালার কোড মেনটেন করে আগে ব্লকগুলো বসিয়ে নিব। আপনারা যদি ভেবে থাকেন যে ইচ্ছা মতো কালার দিয়ে ব্লকগুলো কালার করা হচ্ছে, তা একদমই ভুল। প্রত্যেকটা স্পেসিফিক বিল্ডিং বোঝানোর জন্য ডিফারেন্ট কালার ব্যবহার করা হয়, আর এটা ইন্টারন্যাশনালি এই কালার কোডটা সেট করা আছে। যেমন ইনস্টিটিউশনের জন্য ব্লু কালার, কমার্শিয়ালের জন্য রেড কালার, রেসিডেন্সিয়ালের জন্য ইয়েলো কালার। এই কালার কোডগুলো মেনটেন করে ব্লকের কালারগুলো দেয়া হচ্ছে। তার পাশাপাশি রোডেরও কিন্তু কালার আছে। প্রাইমারি রোডের কালার রেড, সেকেন্ডারি রোডের কালার অরেঞ্জ, অ্যান্ড টার্সিয়ারি রোডের কালার হচ্ছে ইয়েলো। তো এই কালারগুলো মেনটেন করে আমরা ট্রেসিং এও কালার করব, অ্যান্ড এরপর আমরা মডেলেও ব্লকের কালারগুলো এইভাবেই বসিয়ে দিব। ট্রেসিং এর কাজের পাশাপাশি আমাদের অ্যাক্টিভিটি ম্যাপিং বোর্ডের কাজও চলছে। এখানে আমাদের সার্ভেতে তোলা বিভিন্ন রকমের ছবি, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস গুলো যেগুলো আমরা ক্যাপচার করেছি বা নোটিস করেছি, সেই অ্যাক্টিভিটি গুলো আমরা এখানে পিন দিয়ে দিয়ে আইডেন্টিফাই করব, জোনগুলো আইডেন্টিফাই করব। আরবানের সর্বপ্রথম যে জিনিসটা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে যে সাইটের নেচারটা বুঝতে হবে। আমাদের আরবানের সাইটের যে নেচারটা সেটা আগে আমাদেরকে ক্যাপচার করতে হবে। এর জন্য আমাদেরকে বিভিন্ন সময় বারবার সার্ভেতে যাওয়ার লেগেছে। সাইটে আমরা দেখা গেছে অনেক সকালে গিয়েছি, দুপুরে গিয়েছি, রাতেও গিয়েছি। মানে আমরা প্রত্যেকটা পিরিয়ড অফ টাইম কভার করার ট্রাই করেছি, যে বিভিন্ন টাইমের বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি এগুলো যেন আমরা মিস না করে ফেলি। টাইম ওয়াইজ অ্যাক্টিভিটি ম্যাপগুলো আমাদেরকে সেগুলোরই একটা ইন্ডিকেশন দিবে যে কিভাবে একই জায়গার মাল্টি ইউজ হচ্ছে বা একই স্পেসের বিভিন্ন রকমের নেচার তৈরি হচ্ছে টাইম টু টাইম। অ্যাক্টিভিটি ম্যাপিং বোর্ডে আমরা এটাই এক্সপ্রেস করব। তো বকবক করতে করতেই আমাদের ল্যান্ড ইউজের মডেলের কাজ শুরু হয়ে গেছে অলরেডি, অ্যান্ড আমাদের কামলা বাহিনীও চলে এসেছে। সবাই মিলে এই কাজটা করছে এখন। অ্যান্ড এই মডেল বানাতে আমরা ব্যবহার করছি 5mm এর ফোম শিট, বিভিন্ন কালারের, ইয়েলো, অরেঞ্জ, রেড, যা লাগছে। পিভিসি বোর্ড তো অবশ্যই লাগছে, সাথে রাস্তার জন্য ব্যবহার করছি অ্যাশ কালারের মডেল পেপার। লেটারিং গুলো বাঁশপাতাতে লেজার দেওয়া হয়েছে। সাইটের বাহিরের আনআইডেন্টিফাইড ব্লকগুলোর জন্য ব্যবহার করছি আমরা নর্মাল পিভিসি বোর্ড। আমাদের সাইটের প্রত্যেকটা ব্লকের হাইট আইডেন্টিফাই করে এখানে হাইট ভেরিয়েশনও দেওয়া আছে। বিশেষ করে প্রত্যেকটা ব্লকের কালার কোড মেনটেন করে হাইট মেনটেন করে বসাতে অনেক সময় লাগছিল, বাট আমরা চেষ্টা করেছি একদম নিখুঁত ভাবে সবকিছু করার। তো অনেকে প্রশ্ন করতে পারেন যে ল্যান্ড ইউজের মডেল কেন বানাচ্ছি। ল্যান্ড ইউজের মডেল বানালে আমরা বুঝতে পারবো যে আমাদের সাইটের ঠিক কোন জায়গাটা রেসিডেন্সিয়াল জোন, কোন জায়গাটা কমার্শিয়াল জোন, এন্ড কোথায় কোনটার কি প্রয়োজন আছে। অর্থাৎ একটা টাউনের লম্বা একটা স্পেস জুড়ে যদি শুধু রেসিডেন্সিয়াল এরিয়াই হয়, দেন সেই ক্ষেত্রে ওখানে বেশ কিছু অ্যামিউজমেন্টের ল্যাকিংস থাকতে পারে। তো এই ধরনের ল্যাকিংস গুলো ফাইন্ড আউট করেই আমাদেরকে একটা বেটার ডিজাইন ডিসিশন নেওয়ার জন্যই এই ল্যান্ড ইউজ মডেলটা বানাতে হবে। তো ল্যান্ড ইউজের মডেলের কাজ শেষ হওয়ার পর এবার আমরা চলে যাব ডিরেক্ট আমাদের শীটের কাজে এবং তার পাশাপাশি আমাদের মেইন মডেলের কাজে। আমাদের মেইন মডেলের স্কিম ছিল কিন্তু অ্যাশ কালার, ব্রাউন রোড অ্যান্ড অ্যাশ কালারের ব্লক। এইবার আমাদের শীটের স্কিমটা খুবই ক্যান্ডি কালারের হয়েছে, মানে একদম একটা পিন্টারেস্টি থিমের একটা শীট হয়েছে। আমার অনেক ইচ্ছা ছিল এরকম একটা কালারফুল শীট করার, যাক আরবানে আমার শখটা পূরণ হয়েছে। প্রত্যেক গ্রুপে 6 জন করে মোট 5টা গ্রুপ ছিল, অ্যান্ড টানা 7 দিন কাজ করার পর শীট মডেল প্যারালালি তোলা গেছে, অ্যান্ড সবকিছু নিয়ে জুড়ি দিতে পেরেছি। এটা একটা বড় বিষয় ছিল। বাই দ্য ওয়ে, আমাদেরকে কিন্তু আরো ছোট দুটো ব্লো আপ মডেল বানাতে হয়েছে।
যা ব্যস্ততার কারণে রেকর্ড করা হয়নি। তো জুরির দিন সকালে শিট প্রিন্টে চলে গেছি। এই সময়টা মাথায় এত প্রকারের ওভার থিঙ্কিং আসে যে সবকিছু ঠিক মতো দিতে পেরেছি কিনা, নট সাইন দিয়েছি কিনা। সো ফাইনালি আমাদের মডেল মেকিং শেষ এন্ড এইগুলো হচ্ছে আমাদের গ্রুপের মডেল এন্ড 5টা গ্রুপের টোটাল 10টা মডেল যখন পাশাপাশি দাঁড় করানো হয়েছে, আমাদের স্টুডিওর পুরো ওয়াল জুড়ে এত সুন্দর অ্যান্ড কালারফুল মডেলগুলো দেখে লাইক স্যাটিসফাইং লাগছিল। এন্ড আমরা সবাই প্রচন্ড হার্ডওয়ার্ক করেছি, সাথে আমাদের কামলা বাহিনীর কথা না বললেই নয়, তারাও অনেক পরিশ্রম করেছে। তো এই হচ্ছে আমাদের ক্লাসের সবগুলো মডেল। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এন্ড আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।